শাহাদাতের রক্তের মাধ্যমে এই দেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। হে আমার ভাইরা, আমরা দেখতে পাচ্ছি এই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে আড়াল করার চেষ্টা হচ্ছে। খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। কখনো মনে হচ্ছে তারা পালিয়ে গেছে বর্ডার পার হয়ে, কখনো মনে হচ্ছে তারা দেশের মধ্যে আছে। গতকালকে আমরা জানতে পেরেছি এই সরকারের একটা অংশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা পরিষ্কার বলে দিতে চাই, অন্য কোন জঙ্গিবাদী নাটক, প্রথম দিল্লি স্টারের নাটক দিয়ে এই শহীদের রক্তকে ধামাচাপা দেওয়া যাবে না। আমার ভাইরা, পরিষ্কার বলে দিতে চাই, এই শহীদ শরীফ ওসমান হাদির খুনিদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। হে আমার ভাইরা, আমরা বিগত 15 বছরের সেই স্বৈরাচারী ফ্যাসিবাদের কায়দায় আবারও দেখতে পাচ্ছি এদেশের নিরীহ নাগরিকদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। এর নাম দিয়েছে তারা, দুইটা বিল্ডিং এ নাকি আগুন লাগিয়েছে কে বা কারা। তার কারণে ফেসবুকে যে তার ব্যাপারে একটা কমেন্ট করেছে তাকেও গ্রেফতার করা হয়েছে। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে কোনো অভিযোগ দিতে পারে নাই, যার কারণে 1974 সালের সেই কুখ্যাত আইনে তাকে ডিটেনশন দেওয়া হয়েছে 90 দিন। পরিষ্কার বোঝা যাচ্ছে এই সরকারের একটা অংশ সেই কুখ্যাত ফ্যাসিবাদ এবং শেখ মুজিবের প্রেতাত্মারাই বসে আছে। আমার ভাইরা, 2000 মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে যেই বৈষম্যহীন বাংলাদেশের কথা আমাদেরকে শোনানো হয়েছিল, সেই বৈষম্যহীন বাংলাদেশের জনগণ সেই কুখ্যাত ফ্যাসিবাদের সেই আইন মেনে নিবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই দেশের সকল স্বাধীন মিডিয়া, সকল নিউজ পত্রিকা, তাদেরকে স্বাধীনতা দিতে হবে। কিন্তু স্বাধীনতার নাম করে বিগত 15 বছর যারা ফ্যাসিবাদের দালালি করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলতে হবে। এই প্রথম রেজিস্টার পত্রিকা, তারা বিগত 15 বছর কোন মিডিয়ার কাজ করে নাই, তারা প্রোফাইলিং এর কাজ করেছে। তারা ফ্যাসিবাদ দিল্লির নিকৃষ্ট দালালি করেছে, তারা নিরপরাধ মানুষকে হত্যাযোগ্য করেছে, জনগণের মধ্যে নিরপরাধ মানুষদেরকে জঙ্গি বলে তাদের জীবন বিপন্ন করেছে। সুতরাং শেখ হাসিনার সময়ে যেই 2000 মানুষ শহীদ হয়েছে তাদের প্রত্যেকের রক্ত এই প্রথম আলো দিল্লি স্টারের গায়ে লেগে আছে। আমরা এর বিচার চাই। একইভাবে এই প্রথম আলো দিল্লি স্টার অফিসে হামলার অজুহাতে যেই মিথ্যা নাটক মঞ্চায়িত করা হচ্ছে, সেই নাটকে আবার গণগ্রেফতার করা হচ্ছে, এই মিথ্যা নাটক বন্ধ করতে হবে। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসিমি, মাওলানা ওমর ফারুক সহ যে সকল নিরপরাধ ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে, অনতিবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি আমরা। একইভাবে আমরা জানি, আপনারা জানেন, এই দেশে বাংলা এডিশন নামে একটা মিডিয়া মাত্র তারা যাত্রা শুরু করেছে। একমাত্র এই দিল্লি রাজদের বিপক্ষে সত্য নিউজগুলো তারা তৈরি করছে। আজকে সেই বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছে, ঠিক কিনা? এই তৌহিদ জনতা, এই আপামর মুসলিম জনতা এই দলের স্বাধীন মত প্রকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, মিথ্যা অজুহাতে এই বাংলা এডিশন বন্ধ করার চক্রান্ত মেনে নিবে না। হে আমার ভাইরা, আজকে আমাদের সামনে পরিষ্কার, এই উম্মার জন্য সামনে বিপ্লবের দীর্ঘ পথ পড়ে আছে। আমাদেরকে শান্তিপূর্ণ উপায়ে কৌশলের সাথে সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠার মাধ্যমেই এই দেশের মানুষ প্রকৃত শান্তি নিরাপত্তা ফিরে পাবে। আমার ভাইরা,
আজকে এই যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। সরকারের মধ্যকার একটা অংশ চাচ্ছে মুসলিম যুব তরুণদেরকে উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করে ওই সকল দালালদেরকে আরো লম্বা সময় ক্ষমতার শাসন করাতে। এই তৌহিদি জনতা এই ধরনের যে কোনো চক্রান্ত তারা রুখে দিবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। নির্দেশনা দিবেন সেটাকে মানার জন্য কারাগার তৈরি থাকবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করবেন মাওলানা শফিকুল ইসলাম। মাওলানা শফিকুল ইসলাম কথা খুব সংক্ষিপ্ত। এখানে দেশের সিনিয়র নাগরিক বৃন্দ আছেন, কথা বলবেন। প্রথম কথা হলো, আমি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী মুক্তি চাই। আতাউর রহমান বিক্রমপুরী একজন জুলাই যোদ্ধা। আতাউর রহমান বিক্রমপুরী একজন ভারতীয় আগ্রাসন বিরোধী সৈনিক। আতাউর রহমান বিক্রমপুরী স্বৈরাচারের আমলে আইনা করে গিয়েছিল। আতাউর রহমান বিক্রমপুরী স্বৈরাচারের আমলে জেল জুলুম খেলেছিল। ভারতীয় আগ্রাসন বিরোধী সৈনিকদেরকে কোনোভাবেই তথাকথিত বিশেষ আইনে গ্রেফতার আমরা চাই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বিশেষ আইন কেন আনা হলো? এই বিশেষ আইন ডিটেনশন কেন আনা হলো? আমি কাশিমপুরে গিয়েছিলাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমাকে কারা কর্তৃপক্ষ বলেছে অন্য সকল সাধারণ আসামিরা তারা তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবে, তারা তার পরিবারের সাথে এক সপ্তাহ পরে পরে মোবাইল ফোনে কথা বলতে পারবে, কিন্তু যাদেরকে ডিটেনশনে রাখা হয় তারা তার পরিবারের সাথেও সাক্ষাৎ করতে পারবে না, মোবাইল ফোনেও তাদেরকে যোগাযোগ করতে দেওয়া হবে না। কেন এমন পরিস্থিতি তৈরি করা হলো? সরকারকে বলতে চাই, তোমাদের এত বিশেষ আইন আছে, তোমাদের বিশেষ আইনে আজকে শহীদ উসমান হাদির হত্যাকারীকে কেন গ্রেফতার করতে পারতেছে না? তোমাদের বিশেষ আইন কোথায় থাকে যখন আওয়ামী লীগের খুনিরা দেশ থেকে পালিয়ে যায়? তোমাদের বিশেষ আইন কোথায় থাকে যখন আওয়ামী লীগের মন্ত্রীরা শেষ এক্সিট নিয়ে বিদেশে টাকা পাঠায়? সংগ্রামী সাথী বন্ধুগণ, সংক্ষিপ্ত সময় বলতে চাই, অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রমপুরী সহ আইনুল হক কাসিমি সহ সকল নিরহ নিরপরাধ জনতাকে মুক্তি দিতে হবে। শুধু তাই নয়, স্বৈরাচারের আমলে যে সকল ওলামায়ে দেশ বিরোধী যত আইনে যত মামলা আছে সকল মামলাগুলোকে নিষ্পত্তি করতে হবে। উসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার করতে হবে। সংক্ষিপ্তভাবে আরেকটা কথা বলতে চাই, এই প্রথম আলো আর ডেলিস্টার কারা? আজকে যারা প্রথম আলো ডেলিস্টার প্রতি মায়া দেখাচ্ছেন, আপনারা এই প্রথম আলোর 70 বছরের ইতিহাসটি ভুলে গেছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, এই প্রথম আলো এবং ডেলিস্টার যে খুনিকে খুনি বানিয়েছে, স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে, এই জন্য প্রথম আলো এবং ডেলিস্টারের মালিকদেরকে গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হোক। অনতিবিলম্বে দেশপ্রেমিক মিডিয়া বাংলা এডিশনকে পুনর্বার নিবন্ধন দিয়ে চালু করে দেওয়া হোক। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মাওলানা শেখ মোহাম্মদ সাঈদ, আহ্বায়ক কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।